কি রান্না করছেন আন্টি? কচুর শাক আর হইলো কলাইয়ের ডাল। আমাকে রান্না করা শেখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু। এইসব পোশাক কেন পরো মা? যে সব পোশাক পরা চলাফেরা করতে অসুবিধা হয়। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবেন? তুমি শাড়ি পরবা? আজই তোমারে শিখাই দিমু। ও বাবা, আমার বৌমারে শাড়ি পরা কি সুন্দর লাগতাছে। বৌমা, তুমি সব সময় শাড়ি পরা থাকবা, তোমারে খুব সুন্দর দেখাইবো। ঠিক আছে আন্টি, আমি আর ওই ড্রেস পরবো না, আমি শাড়িই পরবো। ওগো শুনছো? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তুমি খাবার নিয়েছো? হাব্বা কোথায়? কেন, আমি নিয়ে আসলে অসুবিধা কিসের? এই গ্রামের প্রত্যেকটা মেয়ে তো তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আজ তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থাক, অত প্রশংসা করতে হবে না, খেয়ে নাও। হুম, আমি খাবো না, আন্টি আমাকে খাইয়ে দিয়েছে। ওই দেখো, এবার নাও। এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি এক্ষুনি তোমাকে বাস স্ট্যান্ডে রেখে আসছি। দাঁড়াও, চাই না আমার এই সম্পত্তি। আমি এর থেকে আরো অনেক বেশি কিছু পেয়েছি। আমি আগে জানতাম না ভালোবাসা জিনিসটা কি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বাবা তো সবসময় বিজনেসের কাছে ব্যস্ত থাকতো। এখানে আসার পর আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি শুধু আমাকে ভালোবেসেই গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো, প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না। কে কে তারাইছো আমার মেয়েরে? আমি কানে সব শুনতে পাইছি। আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। ঠিক কইছাও। আমার মেয়েরা কিছু কইলেই ওর এই বাইরিয়া বাড়ি থেকে বাইরে করে দিমু। মা,